ব্যাংক আর সুদ নিতে পারবে না। সমস্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট সেক্টরের ব্যাংক, সমস্ত ব্যাংককে সুদ মুক্ত করা হবে। কারণ সুদ হলো হারাম। সুদ কি? আল্লাহ রাসূল বলেছেন সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মা, গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। সুদ মুক্ত করা কি কঠিন না সহজ? ইসলামী ব্যাংকে সুদ আছে, তো ইসলামী ব্যাংক যদি সুদ মুক্ত ভাবে চলতে পারে, তুমি পারো না কেন? কোন দুঃখে পারো না? ইসলামী ব্যাংক কি প্রফিট কম করে? বরং সরকারের দৃষ্টিতে ইসলামী ব্যাংক হচ্ছে ভিভিআইপি ব্যাংক, সব থেকে বেশি প্রফিট করে এবং সব থেকে বেশি সোশ্যাল ওয়েলফেয়ার মূলক কাজ করে ইসলামী ব্যাংক। এই যে প্রচন্ড শীত, এই শীতে ইসলামী ব্যাংক 10 লক্ষ টাকার শীত বস্ত্র উত্তরবঙ্গে বিতরণ করেছে। ডিজাস্টার যখন হয়, দেশে যখন প্লাবন হয়, ভূমিকম্প, নানান রকমের অসুবিধা হয়, তখন ইসলামী ব্যাংক সাহায্যের হাত বাড়ায় দেয়। ইসলামী ব্যাংক হাসপাতাল করেছে, আরো বেশি বেশি করার তৌফিক যেন আল্লাহ দেয়। জোরে বলুন আমিন। ইসলামী ব্যাংকে এত বরকত হয় কেন? বরকত হওয়ার কারণ হলো হালালে বরকত হয়, হারামে কোনো বরকত হয় না। যেমন কুত্তা, কি এই কুত্তায় বাচ্চা দেয় কয়টা? বছরে কয়টা? 7টা, 8টা, 10টা। ওর তো কোনো পরিবার পরিকল্পনা নাই, জন্মের মতো হয়। আচ্ছা, যে হারে কুত্তায় বাচ্চা দেয়, এই হারে সব কুত্তা যদি বেঁচে থাকতো, তাহলে আপনারা কি রাস্তা দিয়ে হাঁটতে পারতেন? কি বলেন, রাস্তা দিয়ে হাঁটা সম্ভব হতো কুত্তার জ্বালায়? সম্ভব হতো না। যে হারে জন্মের মতো কুত্তা হয়, ওইরকম জন্মের মতো মরে। এবার দেখেন, গাভী বাছুর দেয় কয়টা? বছরে কয়টা? মাত্র একটা বাছুর দেয়। তারপরে মুসলমানেরা যা জন্মের খাওয়া খায়। এরপরে কোনটা বেশি, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি, কারণ এটা হালাল। একটা বাচ্চা দেওয়ার পরে ওইটা বরকত হয় জন্মের মতো, আর ওইটা হারাম। পাইকারি দরে বাচ্চা দেয়, তারপরেও পাইকারি দরে মরে। সুদওয়ালা ব্যাংকগুলি যেহেতু আল্লাহর সাথে যুদ্ধ করে, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদকে আমি হারাম করে দিলাম। এটা জানার পরেও যারা সুদ গ্রহণ করবে, লেনদেন করবে, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। সেই জন্য বরকত নাই, দেশে শান্তি নাই। আর ও আল্লাহর হুকুম মানে সুদমুক্ত ব্যাংকিং করে, তাই আল্লাহর রহমত বরকত আল্লাহ ঢাইলা দিয়েছে।